এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখছো আবার একটা নিউ ভিডিও। আর আজকে আছে আমার আন্টির বার্থডে স্পেশাল ব্লগ। আর তোমরা সব কিছুই দেখতে পাবে আমরা কোথায় কোথায় যাচ্ছি। আর এখন তো আমরা হয়ে গেছি রেডি। আজকে সারাদিনই ব্লগ বানানো হয়নি, বাট ভাবলাম যে রাত্রেবেলা ঘুরতে যাচ্ছি, তো একটু ছোটোখাটো ব্লগ হয়েই যাক। তো আমরা এদিকে সবাই রেডি। তুইও রেডি? এই যে বার্থডে গার্ল রেডি। এদিকে আমার মাও রেডি, এই যে আমার মা, আর আমিও রেডি। বাইরে অনেকজন সবাই রেডি। আসো আসো আসো, আপনি আসো। এই যে আমার আন্টিও রেডি। এদিকে আয়, লাইট পাচ্ছে না। এই যে আমার আন্টিও রেডি। আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি, তোমরা সবকিছু দেখতে পাবে। তো চলো, বাড়ি থেকে বেরিয়ে আবারও দেখা হচ্ছে। বাই বাই। তো এদিকে আমরা নিচে সবাই বেরিয়ে গেছি রেডি হয়ে। আর এদিকে আফ্রিদি এসে গেছে আমাদের বাড়িতে, কালকে আমার দেখানো হয়নি। আর আমার আন্টির জন্য নিয়ে নিয়েছি এটা। ওকে ওকে, ফুল ছাড়া তো ইনকমপ্লিট বার্থডে। আর এদিকে বার্থডে কেকও আছে, বার্থডে কেক ওখানে রেখে দিয়েছি, ওখানে কেক কাটিং হবে। আর এদিকে সবাই আছে। আরে ভাই কি চিল্লাচ্ছে। তো চলো, এদিকে আদমিন পড়ে গেছে। আমরা এখন আমাদের গাড়ি এদিকে ওয়েট করছে, তারা আমাদেরকে দেখাচ্ছি। খুবই অন্ধকার। তো চলো, আমরা খুবই অন্ধকার এখানে, আমাদেরকে দেখা যাচ্ছে না, আমরা এত কালো। তো চলো গাড়িতে উঠে আবার দেখাচ্ছি। তো এইদিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এইদিকে সবাই বসে আছে। আর সামনে একজন হাই কর। এইদিকে আমার মা, আন্টি, ওইদিকে মেজো আন্টি, আর এইদিকে পিছনে সবাই আফরি। আরেকজন এই যে এনে দেখো কে কে আছে পিছনে। এই যে সানাজ দা, এই যে জসিম দা, এই যে সানাজ দা, এই যে আরে সামনে, এই যে সবাই, এই যে দেখানো যাবে না গাইস, দেখাচ্ছে না। আমরা এসছি নিউ টাউনের, নিউ টাউন চৌমাথ না, এটা অন্যদিকে, কোন দিকে বুঝতে পারছি না। নিউ টাউনের আশেপাশে কোনো একটা জায়গা, বাট আমরা যেখানে যাবো সেখানে এখনো পৌঁছায়নি। তো চলো যাই, আবারও গিয়ে দেখা হচ্ছে। এইদিকে সবাই বসে আছে, দেখা যাচ্ছে না, অন্ধকার। এখানে আছি, তোমরা কেউ কি চিনতে পারছো এটা কোথায়? জানলে আমাদেরকে কমেন্ট করে জানিও। আর প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি যেখানে যাওয়ার। আর 15 আগস্টের জন্য এই যে এমন করে লাইটিং করা হয়েছে নিউ টাউনের রোড। তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। আমরা ফাইনালি চলে এসেছি মাদার ওয়াক্স মিউজিয়াম। আর এদিকে আরো একজন আছে, আর আমার মা পিছনে লিফটে নিয়েছি। আমার মা ভয় পেয়ে গেছে আর কাঁদছিল। এদিকে তাকাচ্ছে না, আর পিছনে সবাই আসছে। তো চলো, আর সামনে আরো দুজন। তো আমরা ওপরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় এসেছি। তো এদিকে আমরা চলে এসেছি মিউজিয়ামে। আর এদিকে আমাদের বড় একটা অঘটন ঘটে গেছে, তোমাদেরকে বলবে না পাবে। তো চলো আমরা এখন যাই ভিতরে, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বেশি মাদার ওয়াক্স মিউজিয়ামের পুরো মানে রুফটপে। আর এটা হচ্ছে লিজেন্ড ক্যাফে। আর এদিকে আমাদের ব্লগার, এই যে আরেকজন। আর এখান থেকে ইকো পার্কে পুরো ভিউটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে। তো চলো আমরা এখন ঘুরি, কিছু ফটোশুট করবো, দেন এদিকে আমরা চলে এসেছি কেক কাটিং এর মানে টাইমে। আর এই যে কেক, আজকে আমার আন্টির বার্থডে কেক হচ্ছে এমন দেখতে। আর এই যে আমার আন্টি। তো চলো এখন দাঁড়া, এখন কেক কাটছিস কেন? कौन है ये लोग? कहाँ से आते हैं? কেন কোনো ক্যান্ডেল আনা হয়নি, আমরা ভুলে গেছি। আর এখানকার দেখতে মানে আশেপাশে ভিউটা অনেক সুন্দর। আপনি কেমন? আর যে ইকো পার্কের ভিউ পুরো সুন্দর। তো চলো এখন কেক কাটিং হবে। নে কেক কাটা শুরু করা। আজমিনকে নে, আজমিন আসো, সবাই আসো। এটা হচ্ছে আমার আন্টির গিফট, আমি আর আন্টি মিনে দিয়েছি দুজন ভাগ করে। তো চলো নাও, হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো চলো এদিকে খাওয়া দাওয়া এখন হচ্ছে, কেক কাটিং। হেভি ভিউ, এটা সুন্দর, হেভি লাগছে দেখতে। দেখ ওইদিকে ওটা যাচ্ছে কোথাও একটা, ভালো। দে দে দে।
আন্টি কেক কেটে আমার ছোট আন্টিকে খাওয়াই দিয়েছে। আর এদিকে আমার মা, আর এদিকে এরা ছাপড়িগুলো, আর জসিমদা আর সানা যেদিকে কোথাও ঘুরতে গেছে। আর এদিকে আমাদের বাড়ির ম্যানেজার এদিকে বসে আছে, কি একটা করছে। তো চলো আমার ছবি তুলে দে। আমার একটু দেখো তো এখানে আমাকে কেমন লাগছে দেখতে। ও দেখি ছাপড়ি লাগছে, দেখো গাইস পুরো ছাপড়ি। এই যে ছাপড়ি আমাদের, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কাটা হয়ে গেছে। আমাদের সবকিছু চলে এসে কি এসে এখন কি খাচ্ছিস তোরা এখানে? এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন উইংস, মনে হচ্ছে ড্রামস অফ হেভেন এরকম দেখতে। তো এই দিকে খাচ্ছে, কেমন খেতে? ভালো। এই যে সবাই খাচ্ছে আর এদিকে আর আমরা এদিকে ফটো তুলে তুলে তো শেষ। আর এই ভিতরেও ক্যাফে আছে, মানে এটা বাইরে রুফটপ আর এটা হচ্ছে ভিতরে। ভিতরটাও ভালো সুন্দর। আর চলো আর কি করার, এখানকার ফটোর মানে ভিউটা তো খুবই সুন্দর, তার জন্য ফটো তুলে আমরা শেষ। তো ফটো ভিডিও করে নিয়ে দেন তোমাদের সাথে আবার দেখাচ্ছি। কে আবারও আমাদের ফটো তুলতে এসে গেল হাক্কা নুডলস। আর এদিকে এরা প্লেট শেষ করে দিয়েছে, আমাদের জন্য তো কিছুই রাখেনি। এই তোরা সব খেয়ে নিয়েছিস? কিভাবে সম্ভব এটা আমাকে না দিয়ে? তো চলো আমাকে না দিয়ে এরা খেয়ে নিয়েছে। ও মা একটু দাও দেখি কেমন খেতে। আমার গালে দে একবার, দে। সুন্দর। আমাদের সবকিছু কমপ্লিট খাওয়া দাওয়া, বাট আমি একটা কিছু খেতে পারিনি। নুডলস কোথায় চলে গেছে জানি না একবার নিয়ে। আর ফ্রেঞ্চ প্রচুর ফটো তুলেছি, প্রচুর তো ফটো তুলেছি আমি, তো পুরো আজকে সাকসেস। আর কি বলবো, আমার তো কিছু খাওয়া হয়নি, আমি জাস্ট ফটো তুলতে এসেছিলাম, তোমরা জানো। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? জানো আর এটা জানবেই। আর এদিকে সবাই আছে। কেমন লাগলো শাহনাজ তোর? ভালো লেগেছে আমার, ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে, প্রচুর ভালো, খুবই ভালো। এখানে আসতে গেলে ফটো তোলার জন্য আসতে হ্যাঁ হবে। একদম, আমাদের তো খুব ভালো লেগেছে। আর আমরা আরেকদিনও আসবো, মানে সেটা হচ্ছে ডেতে। আজকে নাইট হয়ে গেছে তার জন্য ভালো ফটো উঠেছে, বাট নাইটের একরকম আর ডে একরকম। গাইস এখন এটা ক্লোজ হবে, এখন 10টা বেজে গেছে। তো চলো আমরা এখন বাড়িতে যাব। ওইদিকে দেখা। আর এই যে আরেকজন, না টাটা না, এখন অনেক বাকি। আর এই যে আমার আন্টি ফটো তুলেছে অনেকগুলো। অনেকটাই ফটো তুলেছি, বাট ভিডিও করতে পারিনি আর ব্লগও বানাতে পারিনি। চলো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এটা খুবই সুন্দর, কেমন লেগেছে তোর? আমার খুবই সুন্দর লেগেছে, বাট ভিডিও ব্লগটা বেশি করতে পারিনি। এমন আন্টি বেশি করতে পারিনি। আর এইদিকে কি কোথায় চলে এসে মিউজিয়াম না কিছু একটা। আর এদিকে কেমন বল দিচ্ছে শাহরুখ খানের। আর এদিকে সব ক্যামেরাম্যান। তো চলো আমি একটু ওকে ফটো তুলে দিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফ্লোরে গেছিলাম আর নিচে চলে এসেছি অলরেডি। আর এই সব সময় ফটো তুলতে দাঁড়িয়ে যায়, যখনই তখনই ফটো তুলতে দাঁড়িয়ে যায়। দেখেছি ফটো ফ্রেম আছে এখানে, এই ফটো তুলতে দাঁড়িয়ে যাচ্ছে। এখানে আছে পার্কিং, বাট এরা ফটো তুলতে বেরিয়ে, মানে সবসময় ফটো তুলতেই থাকে। এদিকে সবাই আসছে আমাদের ফ্যামিলির লোকজন। তো চলো এখন রাস্তাঘাট পুরোই মানে ফাঁকা, কারণ রাত 10টা বেজে গেছে এখন। তো আমরা এখন যাবো বাড়ির দিকে। আমরা বাইরে বেরিয়ে গেছি আর এখন বাজছে রাত 10টা, তোমাদেরকে তো বললাম একটু আগে। আর আমাদের গাড়ি এখন পার্কিংয়ে আসে, তো আমরা এইদিকে সবাই দাঁড়িয়ে আছি। এদিকে জসিমদা, আমার সাথে জসিমদার ঝগড়া হয়েছে, তার জন্য ব্লগে দেখা যাচ্ছে না। হ্যাঁ জসিমদা বলবে আমার হেভি ঝগড়া, এখন ঠিক হবে না, 1 মাস পরে ঠিক হবে। না ঠিক হয়ে গেছে, আমার ফটো তুলে দিয়েছে। আরে না ফালতু আগে এরা। ও আমাকে ফোন করলে আমি 1 ঘন্টা 12 মিনিট পরে আবার কল ব্যাক করব। যেহেতু আমাকে তো চলো এখন আমরা বাড়ি যাবো। আরে অন্যটা দেখতে পাচ্ছি কি হলো আমার সঙ্গে। না কিছু হয়নি, এটা বলা যাবে না, সিক্রেট ব্যাপার। তো ফাইনালি এদিকে আমরা বাড়ি চলে এসেছি। আর আমার দেখতে হাল অবস্থা এমন হয়ে গেছে, মানে গাড়িতে করে এসেছি তার জন্য চুলের অবস্থা এমন। তো চলো আজকের দিনটা তো খুবই এনজয় করলাম। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই গাইস।